প্রত্যেক অডিয়েন্স বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক, খুশির ঈদ। এই ঈদ আনন্দ উপভোগ সকলেই করুন, এটাই কামনা করি, এটাই দোয়া করি। একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম। আলোচনাটা এটাই, কদিন যাবত আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন একটি খুব চেনা মুখ, একটি অরাজনৈতিক সংগঠনের কর্ণধার, একটি খুব চেনা মুখ। কিছুদিন আগে তিনি অরাজনৈতিক সংগঠন থেকে এখন রাজনীতির সাথে তিনি যুক্ত হলেন। Good evening and welcome to Apna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. হ্যাঁ প্রিয় দর্শক, আমি তানারই কথা বলছি, মুফতি আব্দুল মাতিন সাহেব। তিনি অরাজনৈতিক সংগঠন তিনি করতেন, তিনি মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়াতেন যতটা জানি। তিনি আজ রাজনীতির সাথে কেন যুক্ত হলেন সেই বিষয়ে আলোচনাটা করব। আপনারা দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। দেখুন, 2021 বিধানসভা ইলেকশনের কিছুদিন আগে, 3 মাস আগে একটি নতুন দলের জন্ম হয়েছিল এই বাংলায়। আপনারা সকলেই জানেন সেই দলটার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ। এই আইএসএফ দলটি যখন তৈরি হয়েছিল তখন এই আব্দুল মাতিন, আব্দুল কাইম সাহেবেরা, এনারা কম বেশি আপনারা সকলেই জানেন, সোশ্যাল মিডিয়ায় সেটা আছে এখনো। তারা অনেক রকম সমালোচনা করেছিল, তারা অনেক রকম কথাবার্তা বলেছিল। তারা এটা মানুষের মধ্যে বলতে চেয়েছিল আলেম ওলামা কেন রাজনীতির সাথে জড়িত হবে, তারা সাধারণ মানুষকে দিনের শিক্ষা দেবে। কিন্তু এখনকার আলেম ওলামা দিনের শিক্ষা বাদ দিয়ে, মানুষের সামনে সেটা প্রচার করা বাদ দিয়ে আজ তারা রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। কেন রাজনীতির সাথে যুক্ত হচ্ছে? কারণ এটাই, এটা আমার কথা নয়, আব্দুল মাতিন সাহেবেরা বলেছিল যে কারণ এটাই, রাজনীতিতে প্রচুর টাকা, এটা এটা সকলেই জানে। এই টাকার লোভে আজ আলেম ওলামা রাজনীতির পিছনে লেগে গেল। এটাও বলেছিল, ফজা বলে বলেছিল যে এই ফজা যা করে, জোর জার করে, যা করে, মানে কোন রকম ভাবে জানে জিততে পারলে শুধু টাকা আর টাকা। এ ফজা যে মানে কত টাকা ইনকাম করবে এরকম ভাবে কটাক্ষ করেছিল, এরকম ভাবে মানুষের কাছে প্রচার করেছিল। কিন্তু দীর্ঘ এই 4 বছর 5 বছর পরে এখন দেখতে পাচ্ছি যে সেই মাতিন সাহেব আজ রাজনীতির সাথে যুক্ত হয়ে গেল। কেন তিনি যুক্ত হলেন এটা সাধারণ মানুষ অবশ্যই প্রশ্ন করছে। কেননা এর আগে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যখন রাজনীতি দল করলো, তখন সাধারণ মানুষ থেকে মিডিয়ারা প্রশ্ন করেছিল যে আপনারা আলেম ওলামা কেন রাজনীতির ময়দানে আজ আসলেন। তারা একটাই কথা বলেছিল, এই সমাজকে পরিবর্তন করতে আজ রাজনীতির ময়দানে আসলাম। কিন্তু এই মাতিন মাতিন কাইম সাহেব, এই এনাদের মতো অনেকে আলেম ওলামা প্রচুর বিরোধী করেছিল যে না, এটা ঠিক নয়, আলেম ওলামা শুধু দিনের প্রচার করবে কিন্তু রাজনীতিতে আসার কোনো মানে নেই। মানে একটাই, যে মানে টাকার জন্য আলেম ওলামা এখন রাজনীতির পিছনে ঘুরছে। এইসব হুজুরিরা তখন ফতোয়া দিয়েছিল মানুষের সামনে, তখন এইসব হুজুরিরা মানুষের সামনে বার্তা দিয়েছিল আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যদি টাকার পিছনেই ঘুরতো তাহলে তারা একটি মানে জানে গ্যারান্টি শাসকের হয়ে, যা হোক করে শাসকের কাছ থেকে টিকিট নেব আর শাসকের হয়ে লড়াই করবো ডাইরেক্ট এমএলএ। কিন্তু তারা রিস্ক নিয়ে নিজের মতো নতুন দল করেছে, তারাও জানে জিততেও পারি নাও পারি। কিন্তু আপনি আপনি তো সেটা করলেন না, না, আপনি তো শাসকের টিকিটে, তো মানে আপনি জানেন যে শাসকের হয়ে যদি আমি টিকিট নেই গ্যারান্টি জিতবো, আর জেতার জন্যই আপনি এসছেন এই ময়দানে। তাহলে কি আমরা সাধারণ মানুষ কি ধরে নিতে পারি তার কথা হিসেবে যে সংগঠনটি এই কাইম মাতিন সাহেবেরা চালায়, তবে কি মানে কি টাকা কি কম পড়ে যাচ্ছে, মানে সংগঠনটা চালাতে কি অসুবিধা হয়ে যাচ্ছে, তাই মানে রাজনীতির সাথে যুক্ত হলেন? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এটা, হয়তো মাতিন সাহেব হয়তো ভেবেছে যে আমি যদি রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়ে যাই, বিশেষ করে শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে শুনলাম যে হারোয়া বিধানসভায় তানাকে টিকিট দেওয়া হয়েছে, আর শাসকের টিকিটে মানে তো অবশ্যই মাতিন সাহেব জিতবে, মোটামুটি জিতলেই এমএলএ। আর তানাদের কথা হিসেবেই যে যা করে জিততে পারলেই শুধু টাকা আর টাকা। তাহলে কি এই টাকার পিছনে আজ মানে যারা বলেছিল যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী
তারা মানে টাকার জন্য আজ রাজনীতি করছে, তাহলে কি আপনার কথা হিসেবে যে আজ মানে মাতিন সাহেবের টাকার দরকার হয়েছে, তাই টাকার জন্য কি মানে রাজনীতি করছে? তার মানে কি আপনার কি মানে কোনো টাকা কি কমতি পড়ে গিয়েছে, তাই মানে আজ রাজনীতির ময়দানে আপনাকে আসতে হলো? অবশ্যই আপনি জানাবেন, কেননা এই প্রশ্নটা শুধু আমার নয়, সাধারণ মানুষের প্রশ্ন। এই সাধারণ মানুষের প্রশ্ন অবশ্যই আপনি জানাবেন যে আপনি কেন রাজনীতির ময়দানে আজ আসলেন। এটা অবশ্যই প্রশ্ন থেকে গেল। আর প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।